মা মা ওরে মা সায়ন খা খাও খাও হ্যাঁ খাও। তো যারা সার্বিকভাবে এই ভিডিওটা দেখতেছেন বা এত সময় ভিডিও দেখলেন, দিদি কত কিছু দিল, আরও দিদির এবং দাদার অনেক পাঠানো জিনিস, সেগুলো আপনাদের আমি ভিডিও করে দেখাইলাম না এই কারণে, কারণ ওনারা এটুকে আমারে করছে যে বিনয় এগুলা তুমি দেখাও না। তো যাই হোক, তাকে কথা রাখছি। এখন বিষয় হলো লন্ডন থেকে বা বিদেশ থেকে, আমেরিকা থেকে, যুক্তরাজ্য থেকে, যে কোনো দেশের লোক আসবেন আমার বাড়িতে, আপনারা 5 টাকার একটা সুতা নিয়ে আমার যদি দেনও হাতে, আমি খুশি। আমি চাই না দিদি ল্যাপটপ আনছে, ট্যাব আনছে, খারাপ আরও কত কিছু আনছে, প্রায় কয়েক লক্ষ টাকার জিনিস আনছে, আপনাদের আনতে হইব। এটা আমার ভালোবাসা, তা না মানুষের দিলেই যে ভালোবাসা, এটা ভুল। এরকম ভালোবাসার দরকার নাই। সোজা কথা না দিয়ে মনের একটু সুতা পর্যন্ত যদি বিনর জন্য নিয়ে আসেন, যে মন থেকে যে মায়ার লিগে একটা সুতা নিয়ে যাই, বিনর লিগে একটা সুতা নিয়ে যাই, খুশি না। তো অতএব যারা পরবর্তী সময়ে আমার বাড়িতে আসবেন, তারা কখনো এই ধরনের চিন্তা ভাবনা করবেন না। আমার অনুরোধ, যদি এগুলা আনেন বা এরকম দিদি মানে যে ভাবে আনছে এরকম আনার কোনো সময় চেষ্টা করেন না, তাহলে ভাই সম্পর্ক ভালো থাকবো না। পরিষ্কার কথা। উনি আমার নিজের মানে নিজের বলতে কি আর অনেক কাহিনী আছে, সবেমাত্র কমেন্ট শুরু হয়েছে হ্যাঁ ভিডিওতে, যে এই বোন কোথা থেকে এতদিন পর আসলো। হ্যাঁ, তারপরে আগে তো আমার বাবা বিয়ে করছিল, সেই ঘরের নাকি, এরকম অনেক মন্তব্য আসতেছে। সুমিত্রার বিষয়ে অনেকেই জানতে চায়। হ্যাঁ, তবে অনেকেই সুমিত্রার বিষয়ে অলরেডি সত্যিটা জানে, কিন্তু কমেন্টে অনেকেই জানতে চায়। তো ইউটিউব আমার ফ্যামিলি ব্লগ বা আমার জীবনের ঘটনা সম্পূর্ণ কিছুই আপনাদের তুলে ধরার চেষ্টা করি, কারণ একদিনে তো সব কিছু হয় না, খুঁজে বেড়াইতে হবো আসল সত্যটা কি। আর আপনারাও এখন বুঝতে পারছেন যে নিজের বোন ছাড়া বা নিজের এমন কোনো নিকটবর্তী আত্মীয় ছাড়া, নিজের মা সন্তান ছাড়া এই ব্যক্তি যা করছে আমাদের জন্য, এগুলো আর কেউ করতে পারবে না, কেউ না। তো অতএব আপনারাও সত্যের দিকে চোখ রাখবেন। আর একদিনে সব কিছু বললে তো আর আমার ব্লগের সব কিছু তো শেষ হয়ে গেল। আস্তে আস্তে বলুন, দেখবেন, হ্যাঁ শুনবেন ঘটনা কি, তারপর সত্যিটা আপনারা নিজেরাই খুঁজে পাবেন যে আসল সত্যিটা কি। তো আমার বাড়ি করার পিছে সব কিছু এই বর্দি, আর পরে আরও কত কিছু আনছে। আমি সোজা কথা বললাম যে উনি যে পরিমাণ আমাদের জন্য যা আনছে সেগুলা ভাষায় প্রকাশ করা যাবে না। তাই এইরকম কেউ জিনিস আনবার যাবেন না। খালি যারা একাকিত্ব জীবনযাপন করতেছেন, মনে শান্তি লাগে না, কোন গেলে জায়গায় গেলে একটু শান্তি পাওয়া যায়, তো শান্তির খোঁজ করবার চান, তাহলে মৃত্তিকার মায়া বিনয়দার বাড়ি চলে আসবেন, নিজের ভাই নিজের সন্তান মনে করে। হ্যাঁ, আর আমার মা সকল সবাইরে কই, যারা বিদেশে থাকেন, এই যে আমার বাংলাদেশ দেশটারে ভুলতে পারেন না, তাদের ঠিকানা মৃত্তিকার মায়া। মৃত্তিকার মায়ার অর্থ হইল মাটির মায়া, অর্থাৎ মায়ের মায়া। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, চোখ রাখবেন মৃত্তিকার মায়ার সকল পর্দায়। আজকে বিদায় নেই, দিদি ওই যে ব্যস্ত ওই পাশে রান্নাবাড়ি নিয়ে, খাওয়া খাদ্য নিয়ে। তো কালকে আবার দেখা করুন নি। মায়া একটা টাটা দিয়ে দাও, সুন্দর করে একটা টাটা দিয়ে দাও। মায়া 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 স্মাইল। মাইমা তাহলে জায়গা দিদি গেলাম গা। মা সকলরা আখিরে মায়া রে রাইখে গেলাম আজকে ঢাকা শহরের বাড়ি, কারণ দিদি আইছে। মানে তো মানে আমরা যদি সবাই চলে যাই তাহলে তো দিদি একা থাকবো,
আর দিদিরে দেখে রাখিস, দিদি কনে বেড়াবার যায় তোরা নিয়ে যাস। হ্যাঁ, আর সাবধানে মায়ের দেখে রাখিস। দিদি বড়দি আমি যাইগা, চলে যাই। ওকে ওকে। মায়া 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 বুঝতেছে না, হয় মায়া বুঝতেছে না। কেন তো না, মায়েরে জ্বালায়ও না, দিদিরে জ্বালায়ও না, তুই তো শান্ত। এখন এন থেকে বাড়ি চলে যাই, বাড়িতে কাজগুলো সম্পন্ন করে আবার নিবার আহম আগো। জাদু, আমার জাদু। শুরু হইতেছে, শুরু হইতেছে, শুরু হইছে, বুঝ জ্বালাইছে শুরু হইছে, মায়া। শুরু হইছে। এই যে বাবা, এই যে এদিক সেদিক তো জায়গা যাও না। টাটা জাদু, টাটা টাটা। চলে যাব না মনি, এই যে একটু বাবার আদর করো। আদর দাও, এই যে মনি, মা, এই যে মা, মা, এই যে মা রাগ করছে। ওই যে আদর দাও, আদর দাও, বাবা একটা আদর করো। জাদু জাদু জাদু। আমি নিয়ে যাচ্ছি বাড়িতে ল্যাপটপ, এলা কিছু কাজ কাম কি করার বল নয়তো টিপাম কেমনে, বের করুন কেমনে, এটা তো বুঝতেছি না। ওজন রে, অনেক ওজন। দীর্ঘ 2.5 ঘন্টা পর, 2.5 ঘন্টা কি 2 ঘন্টা 40 মিনিট লাগে, পৌঁছাইছি আমার মাতৃভূমি, আমার গ্রাম। আসলে মূলত যে কদিন আসছিলাম না, আমার দমটা বন্ধ হয়ে আহে। আমি ঢাকায় গেলে দিদির বাসায় খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করি, বিল্ডিংয়ের ভিতরে আমার ভালো লাগে না। হ্যাঁ, ভালো লাগে না। আর ঢাকা শহর কেমন আটকা, তাই বলে কিন্তু অনেকে ভাবতে পারেন বাড়িতে বিল্ডিং দিচ্ছি, তা না, কিন্তু টিনের গড়ি, হয়তো সেমি বিল্ডিং, কিন্তু এর অনেকেই বাই কি পরিমাণ খরচ হয়েছে, যে গান বা কী রকম খরচ হয়েছে, একটা মানে বিষয় আছে না, খুবই এক্সপেন্সিভ সোজা কথা। কোন যায় ফোন দিব নামছি কি হরে রে, মান্নার মাই বলে মারা গেছে। আরে কয়দিন আগে আইসাল। দুঃসংবাদ শুনলাম এখানে যে মিনাজ ভাইয়ের যখন আমি চিকিৎসা করি, তখন ওই যে একটা বয়স্ক মহিলারা দেখছিলেন, অনেক বয়স্ক, অনেক ধরনের কথা কইল ওর ভালো মন্দ বেঁচে থাকা নিয়ে। উনি আমার মায়ের বয়সী, আমার ইতিহাস অতীত সবই উনি জানতো। তো উনি আজকে আসা মাত্র শুনলাম চলে গেছে। এটা ওই যে মিনাজ ভাইগো পাড়ারই, খুবই বয়স্ক একটা মানুষ, আমার ভিডিওতে দেখছিলেন। তখন কিন্তু এত বয়স, তারপরে কিন্তু কথাবার্তা ব্যালেন্স কত সুন্দর, কিন্তু আজকে পৃথিবী ছেড়ে চলে গেছে। তো এখন আখিরে দিদি সবাই এক জায়গায় রেখাইলাম, যেহেতু অনেক দিন পর
উনি লন্ডন থেকে দেশে আইছেন, একটু ঘোরাঘুরিটির ব্যাপার আছে। আর আমার তো বাড়িঘর মূলত এখনও ঠিকঠাক হয় নাই। আমি যে বাড়িতে আনবো এরকম ব্যবস্থা এখনো হয় নাই, হইলে পরে তখন একবার নিয়ে আম। উনি মূলত 1-1.5 মাস যাই থাকবো, দিদির কাছে থাকবো। হ্যাঁ, আর ওদের মধ্যে বাড়ি কমপ্লিট হয় হয়তো একটা করে নিয়ে বাড়ি আসবো। হাতে ব্যাগ তো যাই হোক, এখন মাসি আমার বাড়ি সবই দেখবেন। আর কাজ কত দূর হয়েছে এটা তো আমি ছিলাম না, আপনারাই এখন দেখবেন ওরা কত দূর হয়েছে, তারপরে সাক্ষাতে কথা হইব। ও ভাই, রাস্তায় কি হলাম? হ্যাঁ, দিনকে কত ভালো তাই না, কথাবার্তা কইলো। আজকে হলাম মারা গেছে। হ্যাঁ, কোন সময় গেছে মারা গেছে? দোকান বন্ধ কেডা? এই জানা যাবো না? ওই যে গাড়ি করে নিয়ে আইছে দেখা যায়। হ্যাঁ, ও সকাল 10টায় মারা গেছে না? হ্যাঁ হ্যাঁ, এই যে ভাই আমার কত সুন্দর দেখা যায়। ভাই কেরা কোন দিন চলে যায়, তাই আমার ক্যামেরায় থাইকা যান। মূল্য জানি পোলা হান্ডে দেখে দে, যে তোমার আব্বা আছে, আমার ক্যামেরা আছে। উনি কেমন আছত রে? হ্যাঁ, মাসি কেমন আছে? ঘরের কাম কি মানে যাস নাকি খালি ঘাস কাটস? আচ্ছা, মানে যা শুনতাছি। হ্যাঁ, মাসি করে কেমন আছত? হ্যাঁ, মরার মতো। যাক, হ্যাঁ, ময়না মায়া না ময়না, কার কথা কলি? মায়া ভালোই আছে, এই তো 1 সপ্তাহ থাকবো। কি অবস্থা ওরা? ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, একজনের দেখো যাবো, আরেকজনের হাসপাতাল নিয়ে গেছে। আবার রাস্তায় বেঞ্চি ইয়ের মান্নার মাটা মারা গেছে। হেই টাঙ্গেল গেছে। হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি। আমি দেখা কি অবস্থা গোপতির এখন? গেছিল না? তাহলে কেউ হারবা না মানে? ভালো না, না কে খারাপ, এটাও কে হারবা না? অনেক অ্যান্টিবায়োটিক খান রাখবো, শুকান রাখবো, গাও শুকান রাখবো। মৃত্তিকার মায়া। কিরে ভাই, তোরা কি বাইসা আসত? হ্যাঁ, বাবারে বাইরে বাইরে চলতেছে রে। সাত ডালাই ভালো করে সমান করিস। নিচে না, ওই যে আনো গো, যে মন্দির দিচ্ছে না, আনো দাগো দেখি নিচের ই পাটটা আপ ডাউন বহুত।
হ্যাঁ প্লেনশিট দিছি একবার টেবিল ইঞ্জিন নিয়েছি মাথায় এটা হেডাই আমি কই কেরে এটা এম বাকে তোলা না এটা এই এই দেখি ভালো লাগে সবকে সালাম দে বান্দে আসসালামু আলাইকুম বিনয় ভাই স্যার ইয়া বসে বসে খাওয়াইলো হ্যাঁ হ্যাঁ দেখ লন্ডন থেকে দিদি কি দিছে হ্যাঁ দেখলাম তো ল্যাপটপ হ্যাঁ এই ওরা টিন খোলা রাখছে না গায়ে গুলো সব চিতে কাম করে এটা কোন না কয় কেছে চোখে আবার কি গেছে নয় লাগে ভাই হ্যাঁ ভালো করে পরিষ্কার কর এই রাত দেখা খালি হ্যাঁ হন আমি তোরে কই একে হন তুই কাম করবার যা উপরমুখী যায় কাম কাজ কে ওই বলবো না তে ওই যে যখন বাস করছে না তখন তো মুখে যাইছে রম বেটুকা মারছে হ্যাঁ তো অনিমলা পড়ছে তখন তো চোখের মধ্যে মারাই দিছে ওই যে উপরে লোকে আচ্ছা হন ওই যে পাইপ দিয়ে ভালো করে ধুই হ্যাঁ, রাখ মরে বের করছে ওই এমনি না দেখছে যদি ওটা দেখতে হ্যাঁ দিছি না বেরে গেছে হ্যাঁ কে কোন না হম এই হ্যাঁ চল ওটা দেশ বিক্সল মারলে বুঝবি এই যে পিছন মূর্তিকে ধরলে বাথরুম বোঝা যায় তাহলে জানালা কয়টা দুইটাই বাসাটা আর ওই বাসাটা আচ্ছা কারণ হলো জানালা যদি বাথরুমে ঠিক মতো না থাকে বাথরুমে মানে গরম লেগে যায় অসহ্য লেগে যায় না থাকি মোটা বাতাস সমানে ঢুকে তো ভিতরে আর ইমুরা চলতেছে টাইলসের এই ওরা কি কইছে এই যে পট্টি এই পট্টি কি কয় আরে বাইরে দইরা বাইন্দা থুয়া দিমু আটকিয়া থুয়া দিমু দড়ি দে ওয়া হোক কালকে কয় আমার পাট খেত নিরা নাকবো আমি বলে পাট খেত নিরানি না বন্ধ করতেছি খাওয়া কি সাজনা বটি মাসি বাবু কোনে এটা কি যেটা ডিম শাকভাজি সাজনা তাইলে কয় কি আমার ফোন দিছে যে তাড়াতাড়ি ভিডিও কল দে কি মুন্দানি শুরু করছে হ্যাঁ হ্যাঁ রে খা 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 মাক মাক আমি যাবো সামনে সপ্তাহে বাড়ির থেকে ঘুরে টুরে এখন আবার যাওয়ার লাগবো ধল্লাপাড়া এই যে ঢাকায় গেছিলাম ওরা মাল সাবান আইছে বালি আইছে ইট আইছে টিহার নিগা খালি কাউ কাউ নিছে বিনয় দা কবে ফেন গো টিহা দেওয়া লাগবো না মানে সেই টিহা দিবার নিয়ে যাবেন চাপা বাড়িতে হ্যাঁ মায়ার নিগা খুব পরাণ পরবানছে মায়া না কি বলে খালি তাকি করতেছে বাসায় পরে ভিডিও কল দিচ্ছে দিদি ভিডিও কলটা দেখার পর যখন আমার কণ্ঠটা শুনছে খিমুন করে উঠছে বিজলান দিয়ে হাই রে হাই আর একটা বিষয় বলি মায়ের বিষয় মায়ের তো সবাই ভালোবাসেন আপনারাও বাসেন দিদি রত্নাদি সবাই আখির পরিবার সবাই কিন্তু মা সকল এই মায়া যে আমার যেটা ভালোবাসে সেটা পৃথিবীর বুকে আর কেউ না কারণ ওর একমাত্র মানে ও আমার যে একমাত্র একটা বুকের ধন এটা ওর ভালোবাসা এটা ফুটে ওঠে যেমন ও হঠাৎ করে কাঁদতাছে যখন কাঁদতাছে কেউ থামি হারতেছে না কত বুঝাইতেছে যখন খালি কই মায়া মেক স্মার্ট মায়া চোখের জল ছাইরা দিয়া বুকে জরে ধরে তাই কই যে একটা মেয়ে সন্তান একটা বাবার কাছে যে কি জিনিস এটা আমি বুঝি বা যাদের মেয়ে আছে তারা বুঝে